আচ্ছা, এটা মাপ আমি বড় করে নিয়েছি। এটা বড় করেছি কত? এটা 1000/650 নিয়েছি। 1000/650। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আসে। না, স্কুল কলেজ বা কোচিং বন্ধ থাকবে, কিন্তু ট্রেনিং সেন্টার, হ্যাঁ ট্রেনিং সেন্টার খোলার অনুমতি আছে আমাদের। হুম 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 হুম। আগামী মাস থেকে না, মানে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি, ওটা পেলে হয়তো বোঝা যাবে। এই 5:30টার দিকে। জি। ভাই, আমি শেখ হাসিনা যুবতী ক্লাসে, তো আপনি বিকেলে আসেন অফিসে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা দেখেন আমি কি করলাম। এটা এটা আমি ছোট করে নিয়েছি, দেখেন একটু খেয়াল করেন। এটা সিলেক্ট করেছি, করে কন্ট্রোল জে দিয়ে আমি দেখেন এই অংশটুকু নিয়েছি, এতটুকু করে নিয়েছি। আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিতে পারেন। আমার এই শ্যাডোটা দরকার, তাহলে আমি এই মাঝখানে ডিলিট করে দিব। এটা প্রয়োজন নাই, ডিলিট। এখন আসেন, এটা ছোট করে নিই, আমরা একটু ছোট করে নিই। কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার ধরে একটু ছোট করে নিচ্ছি আমি, এরকম এই রাখলাম। এই এখন ওপর থেকে দেখেন, এই যেখান থেকে রেক্টেঙ্গুলার নিব, কি নিব? রেক্টেঙ্গুলার নিয়ে উপরে একটা চিকন একটা বার রাখবো, একদম চিকন। ভালো করে দেখেন, একটা চিকন তারা উপরে একটা আঁকছে আর নিচে আর একটা, যদিও ওটা ঠেকানো আছে, বাট আমরা একটা গ্যাপ করে দিব। আরেকটি লেয়ার নিব, নিয়ে আমরা এখান থেকে এই গাঢ় কালার নিব, রেড। দেন কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি, সিলেকশন তুলে দিলাম। আচ্ছা, এটার মিডিল পয়েন্ট বের করেন, ফটোশপটার মিডিল পয়েন্ট। এই যে ব্যাকগ্রাউন্ড নামে যে লেয়ারটা আছে, ডাবল ক্লিক, দেন ওকে। এরপরে কি দিব? কন্ট্রোল টি। কি দেব? কন্ট্রোল টি দিয়ে যেখান থেকে রুলার টান দিয়ে মাঝখানে নিব, এই যে এই এন্টার। এইটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে দেখেন মাঝখানে না, এটা অ্যারো বাটন দিয়ে সরায় নিয়ে আসেন, এই যে ওকে, এন্টার। এখন আবার কি করব? একটু জুম করে নিয়ে এই লেয়ারটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব। মুভ টুল, কন্ট্রোল টি দিয়ে এটাকে নিচের দিকে একটু বাড়ায় নিয়ে এটা একটু নিচের দিকে ভাবে সরায় নিব। ওকে, এন্টার। এটা 100% কতটুকু হয়? এতটুকু হয়। তার মানে আরো কি করতে হবে? বড় করতে হবে। আবার কন্ট্রোল টি নিচের দিকে নিয়ে আসি, এই দেন এই। ঠিক আবার এই লেয়ারটা যেটা দেখেন উপরে আছে, এটা এটা আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব, নিয়ে এখান থেকে নিয়ে শিফট ধরে টান দিবে, যেভাবে নিচের দিকে একটু টান দিব। এই হচ্ছে আমাদের লেখার শেডের ডিজাইন। এখান থেকে তারা কি লিখেছে? এখানে লিখছে কি? অ্যাক্সেসরিজ ফর অল কি ট্রেইনস নাকি ট্রেইনস, যাই হোক। এখন এখানে আমরা লিখবো হচ্ছে এই টেক্সট টুল নিব। টেক্সট টুল নেওয়ার পরে তারা কি ফন্টে লিখছে? হোয়াইট। এবং এটা কি ফন্ট? স্যান্স সেরিফ নাকি সেরিফ? সেরিফ ফন্ট। তাহলে আমি এখান থেকে একটা কালারে লিখে নিচ্ছি, ব্ল্যাক কালারে লিখছি। দেখেন অনেক বড় ফন্ট, ছোট করে নেই। ওকে, এটা মুভ টুল নিয়ে আমি এখানে রাখবো। দেখেন লেখাটা ভিতরে চলে গেছে না? তাহলে এই লেয়ারটা টান দিয়ে উপরের দিকে নিয়ে নিব। দেন এটা মাঝখানে নিচ্ছে, শিফট অল্টা ধরে আমি আমার যতটুকু দরকার অতটুকু আমি বড় করে নেই। এই এটাকে আমরা কি করব? টেক্সট টুল দিয়ে ডাবল ক্লিক করে সিলেক্ট, সিলেক্ট করার পরে এই জায়গা থেকে আমরা হোয়াইট কালার দিব। কি কালার? হোয়াইট। ঠিক তারা যেমন করেছে আমিও এমন করে নিলাম। এখন এখান থেকে এটা আমি 4টা কপি করে নিব বা 5টা কপি করে নিব। কয়টা?
এই যে পেন টুল দেখেন, এই যে 5টা কপি করে নিব। তাহলে পেনের পুরো কার্সর রেখে অল্টার ধরে কপি করে এই, দেন অল্টার ধরে শিফট ধরে, কিন্তু একসঙ্গে, দেন এই শিফট ধরে এই এই আচ্ছা, আরেকটা নেই এই। এখন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এই যে ডিস্ট্রিবিউট করে নিব। কি করে নিব? ডিস্ট্রিবিউট। তাহলে একদম মাঝখানের স্পেসগুলো কি সমান হবে। দেন কন্ট্রোল টি, এই যেটা মাঝখানে নিয়ে নিব এখন আমি, এই যে এটা চতুর্দিক থেকে কি একদম সমান পজিশনে আছে। আচ্ছা, চাইলে আমরা এর উপরের দিকে নিতে পারি, এটা কাট উপরের দিকে নিলাম এই। এখন আমি এখান থেকে এই যে ইলিপ্টিক্যাল টুলস নিব, নিয়ে এটার বরাবর শিফট অল্টার ধরে এই ড্র করব। সবার উপরে চলে যাই, লেয়ারটা সিলেক্ট করে একটি লেয়ার তৈরি করি। এটাকে আমি কন্ট্রোল ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এটাকে একটু উপরের দিকে তুলে আমি এই, এটার নিচে কিন্তু আবার কি লেখা আছে, আরেকটা ঘর আছে আর একটা লেখা আছে। তাহলে আমাদের জায়গাটা কি কম হয়ে গেল না? হাইটটা একটু বাড়ানো হলে ভালো হতো। যাই হোক, আমরা এটাকে ছোট করে নিব। পেনগুলোকে কি করব? ছোট করে নিব। কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি ছোট করে নিয়েছি। এটা উপরের দিকে নিলাম। এখন আমি এখান থেকে কি করব, এই যে ইলিপ্টিক্যাল টুলস নিয়ে এখানে একটা শেপ ড্র করব। এটা কালার দিব হচ্ছে আইটি লেয়ার নিয়ে কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিব। আমি নিচের দিকে নামায় নিব, এন্টার। এই জায়গায় কি লিখবো? টেক্সট। তাহলে এখান থেকে আমি টেক্সট নিব, ক্লিক করে টান দিব। এভাবে কি করব? টান দিব। আমি ছেড়ে মানে আমি ক্লিক করি নাই, ক্লিক করে টান দিয়েছি। দেন এই, এখন আমি এখানে লিখবো। কি লেখা দরকার? এখান থেকে আমরা কালার নেই, ওকে। এটা সিলেক্ট করে এখান থেকে ফন্টের সাইজ বেশ ছোট করে দিচ্ছি, এবং এই যেখান থেকে এটাকে টান দিয়ে এটাকে আমি ধরে নিয়ে এসে এই মাঝখানের বক্সে লিখতে পারবো না আমরা? এই যে লিখতে পারবো। আচ্ছা, এখন এই সবগুলো কপি করব আমরা। তাহলে এই যে 3টা অল্টার ধর, আচ্ছা যেটা কপি করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা শ্যাডো কালার আছে, একটা দেখেন স্ট্রোক কালার আছে। এই যেটার স্ট্রোক আছে না, স্ট্রোকের মাঝখানে দেওয়া আছে ছবিটা, আর একটু গ্যাপ করা আছে। আমরা ওই ডিজাইনটা পরে দেখবো, কিন্তু এটা স্ট্রোক কেমনে দেয় সেটা দেখি আমরা। এটার উপর ডাবল ক্লিক, এই যে যেটার পরে এটা লেয়ার, এটার উপর ডাবল ক্লিক করে এই যে স্ট্রোক নেওয়ার পরে এই যে এখানে দেখাচ্ছে আউটসাইড অ্যান্ড ইনসাইড, সরি ভুলটা জায়গায় ক্লিক করেছি, ভুল লেয়ারে। এইটা হবে ডাবল ক্লিক, এখান থেকে স্ট্রোক, এই যে স্ট্রোক দেখা যাচ্ছে। আমি চাইলে এটাকে ইনসাইড আউটসাইড করতে পারি। এটা এখন ইনসাইড, আর আউটসাইড মানে এটার বাহিরে। আমরা ইনসাইড নিব, এটা কতটুকু চাই সেটা। আপনি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারেন। যদি আমরা এরকম কোনো টাইপের কালার দিই, দেখতে সুন্দর লাগবে। এই যে ওকে। এখন আমরা এখান থেকে শিফট ধরে এই পর্যন্ত ক্লিক করব, এই পর্যন্ত। দেন অল্টার ধরে এই কপি, এই কপি, এই এই। এখন এই লেখাগুলো ভেঙে ভেঙে নিচের দিকে দিয়ে দিই আমরা। লেখাগুলো একসাথে করলে খারাপ লাগবে, ছোট করেন ফন্টের সাইজ। ওকে। তাহলে প্রত্যেকটা লেখা যদি আমরা এই স্টাইলে দেয়, সুন্দর লাগবে না?
এই তো ডিজাইন শেষ। এখন এটার মধ্যে যদি পিকচার নেই আমরা, তাহলে আমাদের কাজটা কি হবে, কমপ্লিট হয়ে যাবে। আমরা পিকচার নিতে পারি যে এভাবে, চাইলে আমরা দেখেন আচ্ছা আমরা এই পিকচারটুকু নিতে চাই, দেখেন এই যে এটা, ওকে। তাহলে এটার কোনটা, যে কোনো একটা জায়গা থেকে নেই আমরা, কন্ট্রোল সি, এটা আমরা নিব হচ্ছে এই যে এখান থেকে কন্ট্রোল ভি, ওকে। জুম আউট করলাম, এই যে এটাকে টান দিয়ে এই আচ্ছা এখান থেকে হবে না, এটা বাইরে থেকে নিয়ে আসতে হবে, এখানে অল্প করে কাটা আছে তো যার কারণে হচ্ছে না আমাদের। তাহলে নিতে হবে যে এখান থেকে পিকচারটা আবার ওপেন করি আমরা নতুন করে, পেন। আজ কিন্তু বুঝতে অনেকের কষ্ট হবে, আমি বলে দিচ্ছি। জি একই জিনিস না, আমার তো জানা নাই, থাকতে পারে। হ্যাঁ আমি সব দিয়ে দিচ্ছি ভাই, একটু ডিজাইনটা রেডি করে নি, দাঁড়ান। আচ্ছা এটা মাঝখানে নিয়েছি, দেখেন এখানে কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টা ধরে একদম বড় করে নিব, এই যে। হ্যাঁ 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 জি। এই যে তার মানে হচ্ছে আমাদের এটা মোটামুটি কি, এই যে কমপ্লিট।